বাসনগুলো ধুয়ে এইখানে ক্রিস এখন পড়াশোনা করছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজ ছিল সোমবার, আজকে বাড়িতে কেউ নেই, মানে ক্রিসের বাবা আর মা সেই বাড়িতে গিয়েছে, আর বাবাও কোর্টে গিয়েছে সকালবেলায়। ক্রিস আর আমি এখন আছি। বিকালে ক্রিসের জন্য এখন টিফিন বানাতে যাচ্ছিলাম। ক্রিস আবদার করলো, মামা আজকে দুধ খাবো না, আজকে একটু দুধ চা বানাও। তাই ওর জন্য দুধ চা বানাচ্ছি। ভাবলাম আমিও আজকে ওর সাথে একটু দুধ চা খাই। ক্রিস এর আগেও অনেকবার দুধ চা খেতে চেয়েছিল, তখন আমি ওই দুধটা গরম করেছি আর ওর মধ্যে চা পাতা আর অল্প একটু মিছরি বা মধু দিয়ে দুধ চা করে দিয়েছিলাম। তবে আজকে প্রপার দুধ চা বানাচ্ছি। আমিও সেরকম চা পছন্দ করি না বা চা খাই না, অন্য দিন খেলে তাও বা লিকার চা খাই। তবে আজকে আমারও কি জানি ইচ্ছা করলো যে ছেলের সাথে বসে দুধ চা খাই। যখন বাইরে কোথাও বেড়াতে যাই বা ট্রেনে যখন থাকি তখন কিন্তু আমি চা খাই, আর বিশেষত বাইরের না ওই ভাঁড়ের চাটা ভীষণ ভালো লাগে। তাই ওই রকম বানানোর জন্যই এই রকম চিনিটাকে গলিয়ে নিয়েছি, গলিয়ে একটু লাল কালার করে নিয়েছি আর এরকম জলের মধ্যে দিয়ে দিলাম। আর আগে একটু গরম জল করে নিয়ে তার মধ্যে পাউডার দুধটা গুলে রেখেছি, আর অন্যদিকে লিকুইড দুধটাকে ফুটিয়ে একটু কমিয়ে নিচ্ছি। লিকুইড পাতলা দুধ থাকলে তার মধ্যে চা দিলে খুব একটা টেস্ট লাগবে না, তাই এইভাবে আমি ওটাকে ঘন বানিয়ে নিয়ে তারপরে দিলে ওটা খেতে অনেক সুন্দর হবে। আর গরম জলের মধ্যে আগে থেকেই আদা আর এলাচ থেঁতো করে দিয়েছিলাম, এতে ফ্লেভারটা আরও সুন্দর আসে। যখন জলটা গরম হচ্ছিল সেই সময় ওর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছিলাম। এখন চা গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, নিলে পারে এটা আমার রেডি হয়ে যাবে। চা বা দুধ ফোটানোর সময় সব সময় ওই দিকেই তাকিয়ে থাকতে হয়, একটু অন্য দিকে তাকালেই সেই সময়টাই ওটা উতলে ওঠে, তাই একদমই চোখ সরানো যায় না। তাই ধীরে ধীরে নাড়ছি আর অল্প আঁচে ওটাকে বানাচ্ছি। চলুন, আমার চা বানানো রেডি হয়ে গিয়েছে। এর জন্য দুটো কাপে ঢেলে নিলাম। এই ছোট কাপটা আমার আর বড়টা ক্রিসের জন্য। প্রত্যেকদিন তো লিকার চা বানাই, আজকে দুধ চা বানিয়েছি। ক্রিস তো ভীষণ খুশি। কালারটা তো সুন্দরই এসেছে, দেখি টেস্টটা কীরকম হয়েছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ক্রিস আর আমি বসেছি চা আর টোস্ট বিস্কিট নিয়ে, দুজনে খাবো আর গল্প করব। আর ওর পাপাও এই সময়টা ফোন করেছে, তাই ওকেও ভিডিও কলিংয়ের দ্বারা দেখাচ্ছি যে আমরা দুজন আজকে কী খাচ্ছি। দুজনের জন্যই আজকে টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি। আজকে ক্রিস আর ওর পছন্দের বিস্কিটগুলো খাবে না, আজকে নাকি দুধ চা দিয়ে ওর টোস্টই খাবে। বিকালে ক্রিসকে নিয়ে পার্কে যাব তো ঠিক করেছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আর ছেলেটাকে নিয়ে বেরোতে পারিনি। আর মা আর ক্রিসের পাপাও যেহেতু বাড়িতে নেই, মা থাকলে এতক্ষণে আনাজগুলো সব কেটে রাখে, তাহলে আমার সন্ধ্যের রান্নাটা আর পরের দিনের রান্নার আনাজ কাটতে হয় না। এখনই আনাজ কেটে রাখতে হবে কালকের জন্য, তা না হলে ক্রিসকে আর পড়াতে পারবো না। আর আজকে ও রান্নাটা তাড়াতাড়ি করে নেব, তাই আর পার্কের দিকে যাওয়ার কথা ভাবলাম না। তবে ক্রিসও অনেকটাই বুঝতে শিখেছে যে মাম্মাম এখন রান্না করবে, আমাকে পড়াবে, আজকে নিয়ে যেতে পারবে না। আর সন্ধ্যের পরে গেলে বাবার সাথে হয়তো ফিরে আসবো, কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে, খাবারও করতে দেরি হয়ে যাবে, ওর আর পড়া হবে না। আর কালকে স্কুলের পড়াও দিতে পারবে না। আসলে ওদের প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন করতেই হয়, কারণ ক্রিসেদের স্কুলে কোনো নির্দিষ্ট দিন দেখে এক্সাম হয় না, বা কোনো ডেট বলে দেয় না যে ওই দিনকেই এক্সাম হবে। ওদের যে কোনো দিনই অ্যাসেসমেন্ট নিয়ে নেয়, আবার যে কোনো দিন ওদেরকে ওরাল ধরে নেয়। সেই কারণে আমাদেরকে আগে থেকেই সব কিছু পড়িয়ে রাখতে হয়, কারণ ঠিক জানি না তো যে কোন দিনটা ওর অ্যাসেসমেন্টগুলো নিয়ে নেবে। যাই হোক, এবার আনাজ কাটার দিকে ফিরি। আমার কুমড়ো আর আলু কাটা হয়ে গিয়েছে। আজকে সন্ধ্যাবেলায় ওই কুমড়ো আলুর তরকারি আর রুটি বানাবো। আর অন্যদিকে শাকটা কেটে রাখছি, এই শাকটা কাল সকালে বানাবো। রবিবার দিন 3 আঁটি শাক এনেছিলাম, 2 আঁটি শাক আজকে সকালে রান্না হয়েছিল, সবাই মিলে যেহেতু খেয়েছিলাম। আর কালকে বাবা আর আমি দুজনে খাবো, তাই 1 আঁটি রেখে দিয়েছিলাম, সেইটাই এখন কেটে নিচ্ছি। আর কলমি শাক তো জানেন অনেক বাছতে হয়, কারণ পোকা পাতা থাকে বা কোনোটাই যদি পোকাও থেকে যায় সেগুলো ভালো করে দেখে পরিষ্কার করে নিতে হয়। আর কলমি শাক বা যে কোনো শাক যদি ছোট ছোট করে কাটা যায়, সেটা দেখতে বা রান্না করতেও অনেক সুবিধা হয়, আর খেতে তো অনেকই ভালো লাগে। বড় বড় কাটলে দেখতেও ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না। আমার পক্ষে যতটা সম্ভব ছোট ছোট করে আমি কেটেছি। আমার দেখা সবার মধ্যে আমার চর্দি সব থেকে কুঁচো কুঁচো করে শাক কাটতে পারে। এই শাকটা তো অনেক কুঁচো কুঁচো, তবুও আমি কাটতে পারি, কিন্তু ওর মতন আমি কুঁচো কুঁচো করে কড়াই শাক কখনোই মনে হয় কাটতে পারবো না। ও এত কুঁচো কুঁচো কাটে যে ধোবার সময় হাফ বেরিয়েই যায়। আমি অবশ্য আজকে শাকটা ধুয়ে রাখবো না, আমি আজকে কেটে পলিথিনে বেঁধে ফ্রিজের মধ্যে রেখে দেবো, কাল সকালে ওটা ধুয়ে তবেই রান্না করব।
সকালবেলা ক্রিসকে স্কুল থেকে দিয়ে এসে আনাজ কেটে রান্না করতে দেরি হয়ে যাবে, তাই সব কেটে ফ্রিজের মধ্যে এখন রেখে দিচ্ছি। কালকে শুধু বের করে নেব, নিয়ে আর রান্নাটা করে নেব। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাক কাটা হয়ে গিয়েছে। শাকটাকে পলিথিনে বেঁধে আর সাইডে রেখে দিয়ে একসাথে ফ্রিজে ঢোকাবো। এখন কালকের তরকারির আনাজটাও কেটে নেব। কালকে ওই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব, তাই আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা কেটে রাখি। আর পেঁয়াজ আর রসুনটা কালকে রান্না করার সময় কেটে নেব। আগের দিন থেকে আনাজ কেটে রাখলে অনেক সুবিধা আছে, কারণ আমাদের মতন যাদের সকালবেলা উঠেই রান্না করতে হয়, তাদের যদি আগের দিনে আনাজ কেটে রেডি করা থাকে, পরের দিনকে মাছটা ফ্রিজ থেকে বের করো, সবজিগুলো বের করো, আর কড়া জ্বালিয়ে দিলেই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কিন্তু সকালে যদি আনাজ কেটে রান্না করতে হয়, তখন কিন্তু ওই যে আনাজ কাটতে 1 ঘন্টা সময় দেরি হয়ে যায়, তাতে সব কিছু লেট হয়ে যায়। শুধু তো আর রান্না নয়, আমাদের বাড়ির অনেক কিছু কাজ থাকে, সেগুলো তো সারতে হয়। তাই আগের দিনে কেটে রাখা সব থেকে বেস্ট। জানেন তো, আমি দেখেছি 5 জনের মতো রান্না করে করে এমন অভ্যাস হয়ে গিয়েছে, যখন আমরা 2 জন বা 3 জন থাকি, তখন যদি আমি রান্না করি দেখি বেশি ঠিক হয়েই যায়। তাই আজকে ঠিকঠাক গুঁড়ে আমি আলু দিয়েছি, কারণ বাবা তো 3 পিসের বেশি আলু খায় না, আর ক্রিসের আমার মতো দিয়ে সেই মতোই কেটেছি, যাতে এবারে বেশি না হয়। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে আমার আনাজ কাটা কমপ্লিট হয়ে গেল, সেটা আমি ফ্রিজের মধ্যে রেখে এদিকে কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি, তরকারিটা বানিয়ে নেব। আদা আর জিরেটা আমি আগেই বেটে নিয়েছি, এখন শুধু একটু 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আর আলু আর কুমড়োটা ভেজে ওই আদা জিরের ফোড়ন দিয়েই তরকারিটা বানিয়ে নেব। আমি আবার শুধু রান্না করতে করতে দাঁড়িয়ে থাকতে পারি না, আর অন্যদিকে আমারও বাসন রাখার জায়গায় অনেক বাসন পড়েছে, তাই বাসনগুলোকেও সব গুছিয়ে নিচ্ছি। আর সকাল থেকে বিকাল পর্যন্ত যতগুলো বাসন প্রত্যেক দিনই পড়ে এই ঝুড়িতে, আমি এইরকম সন্ধেবেলায় ওগুলোকে সব গুছিয়ে নিই। যেগুলো যেখানে রাখার সেগুলোকে সেখানেই রাখতে হবে, তা না হলে আবার ধরে না। একে তো ছোটো জায়গা, তাই সব কিছু গুছিয়ে রাখতে হয়, কারণ এরপর যে রান্না হওয়ার বাসন আর টিফিন যে টুকটাক খাওয়া হয়, চা, তারও বাসন পড়ে, সেগুলোকে আর এখানে ধুয়ে রাখবো। এগুলোর ওপরে পড়লে তাহলে ভেজা আর শুকনো পাইল হয়ে যায়, তাই আগে শুকনোগুলোকে গুছিয়ে নিই, নেওয়ার পরেই ওগুলোকে দিই। এখানে আমি চামচগুলোকে এই রকম র্যাক করেছি ওইভাবে গুছিয়ে রাখার জন্য। একদিকে সব কাঁটা চামচ রেখে দিই, একদিকে মিষ্টির চামচ, একদিকে ফলের চামচ, ছোট বড় এরকম সব দিকে গুছিয়ে নিই। এমনকি তার সাথে একটা কাঁচি আর একটা ছুরিও রেখে দিই, যাতে দরকারে বেশি খুঁজতে না হয়, ঝটপট করে পেয়ে যাই। তাই এইভাবেই সামনে রাখা। একদিকে কড়াইয়ে আমার যতক্ষণ তরকারিটা হবে, সেই সময়ের মধ্যে আমার এই বাসন কটা মাজা হয়ে যাবে। আর এই যে কালো পলিথিনটা দেখতে পেলেন আমি এখন বেঁধে নিলাম, এই কালো পলিথিনটা সব নোংরাই ভর্তি হয়ে গিয়েছে। মানে আমরা এই হাতের কাছে একটা করে পলিথিন রেখে দিই, যাতে এই বাসন মাজার সময় যে নোংরাগুলো পড়ে, চা পাতা বলুন বা খাবারের মাছ কাঁটা এসব, ওগুলোকে ওখানে রাখি। রাখার পর ওইগুলো যখন ভর্তি হয়, সেগুলো তখন ডাস্টবিনে করে দিয়ে আসি। তার সাথে আবারও একটা নতুন করে পলিথিন ওতে রেখে দিই, যাতে আবার নোংরা পড়লে ওর মধ্যে ফেলতে পারি, এতে বেসিনটাও পরিষ্কার থাকে। ক্রিস এখন পড়াশোনা করছে, বিছানায় বসেছে, কারণ মেঝেটা একটু স্যাঁতস্যাঁত করছে আজকে বৃষ্টির জন্য। কার, ট্রেন, কার, এগুলো লিখেছো, ভ্যান, VAN, ভ্যান মানে যেটা। ক্রিস ওপরে বসে পড়াশোনা করছে, তাই ওর কাছেই বসলাম আটা মাখতে। আর বেশি তো আটা মাখা নয়, আমরা 2 জন আর বাবা, আমাদের মোটে 4টে রুটি হবে। বাবা 2টো খায় আর আমি একটা, ক্রিস একটা, তাই এই রকম অল্পই আটা মেখে নিচ্ছি। এখন মেখে রাখবো, পরে ওকে পরিয়ে রুটিটা বানিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।